আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ডিরেক্টলি একটা ডিজাইন দেখব যে ফটোশপের মাধ্যমে কি করে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা যে কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করতে হয়, ঠিক আছে? তো আমরা আজকে ডিজাইন করব কি আমি একটু দেখাই। এখান থেকে আমরা আজকে এই জিনিসটা ডিজাইন করব একদম সিম্পলের মধ্যে। একটা হেডফোনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে? তো আমি একটু বলে নিই, আজকে হলো একটু অ্যাডভান্স টিউটোরিয়াল হচ্ছে ফটোশপের বেসিক টু অ্যাডভান্স, বা দেখা যাচ্ছে যে ফটোশপের যে বেসিক টিউটোরিয়ালগুলো একদম জিরো লেভেল থেকে আমি দেওয়া শুরু করব। আজকে জাস্ট একটা ডেমো ক্লাস হিসেবে দিচ্ছি যে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এরকম একটা সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কী করে করতে হয়, ঠিক আছে? তো এটা হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমাদেরকে প্রথমে একটা স্কোয়ার ডকুমেন্ট নিতে হবে। তার জন্য এখান থেকে ফাইল থেকে নিউতে ক্লিক করব, ঠিক আছে? নিউ থেকে ক্লিক করার পরে এখানে একটা মেনু আসবে। তো এখানে লেখা আছে যে রিসেন্ট সেভ, এই ধরনের অনেকগুলো লেখা থাকবে। তো আমরা এখানে যেহেতু নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করব, তো আমরা এখান থেকে উইথ দিব 1 মিনিট। এটা হলো এটার রেশিও, বা হলো যে রেশিও বলছি, এটা হলো এর যেই সাইজটা, হ্যাঁ, ইঞ্চিসে হতে পারে, তারপরে পিক্সেলে হতে পারে, সেন্টিমিটারে হতে পারে, মিলিমিটারে হতে পারে। তো আমরা পিক্সেল নিয়ে কাজ করব। আমরা উইথটা দিব হলো 5,000, ঠিক আছে? একটু বেশি করে নিচ্ছি যাতে কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণে ভালো থাকে। 5,000 বাই 5,000 যেহেতু স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে? আর আমরা যেহেতু এটা অনলাইন থাকবে সেজন্য আমরা কালার মোডটা 8 জিবি রাখবো। বাদ বাকি সব ডিফল্ট রেখে আমি এখান থেকে ক্রিয়েট করব। নতুন আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হবে। তার জন্য আমরা এই লেয়ার প্যানেলের একদম নিচে যে এই যে এখান থেকে ক্লিক করব, ক্লিক করে দেখব যে সলিড কালার, ঠিক আছে? সলিড কালারে ক্লিক করার পরে এখানে একটা আসবে, যেখান থেকে আমরা এটা নিয়ে স্ক্রল করতে করতে নেভি ব্লু কালারের মধ্যে রাখবো। আর এটা হলো একটু ডিপ কালার রাখবো, ঠিক আছে? একটু ডিপ। ওকে। তারপরে আমাদের এখন একটা প্রোডাক্ট আনতে হবে। তো প্রোডাক্ট আমরা কি নিয়ে কাজ করব? হেডফোন নিয়ে কাজ করব। তো গুগল ক্রোম থেকে যে ডিরেক্টলি আমি যদি লিখি যে হেডফোন, ACAD, হেডফোন, কি PNG বা এইচডি লিখলেও হতো। আমাদের এই যে এই হেডফোনটা নিয়ে কাজ করা হয়েছিল। তো আমি যদি এখানে ক্লিক করি আর এখান থেকে যদি আমি সেভ অ্যাসে যাই, সেভ অ্যাসে গেলে এটা কি পিএনজি ইমেজ? হ্যাঁ, পিএনজি। ওকে, আমরা এটাও নিতে পারি, দুটা কি একই। সেভ অ্যাজ ইমেজ, এটা হলো পিএনজি, ঠিক আছে। তারপরে ফটোশপে যে আমরা এখান থেকে 1 মিনিট, এখন আমাদের লেয়ার নিয়ে একটু খেয়াল রাখতে হবে। যেমন এটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা থাকবেই। ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা এখান থেকে আনলক করি তাহলে এটা আবার লেয়ার চলে যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড লাগবো। আর এটা উপরকার একটা সলিড কালারের লেয়ার। তার উপরে আমরা একটা নতুন লেয়ার নিব, যেখানে আমরা হলো ওই যে যেটার উপরে একটা হেডফোন রাখবো সেটা একটা বানাবো। তার জন্য কি করব, আমরা এখান থেকে একটা শেপ টুলে যেয়ে এখান থেকে আমরা ইলাপস টুলটা নিব, যেহেতু গোল একটা শেপ নিব। তারপর এখান থেকে আমরা এইভাবে একটা ড্র্যাগ করব নর্মালি, হেডফোনটা যেখানে থাকবে, ঠিক আছে? তো এইভাবে ড্র্যাগ করার পরে এটার কালার আমরা সিলেক্ট করব কি, এখান থেকে একটু কালারটা 1 মিনিট, এখান থেকে যে কালার আছে এই কালারটা সিলেক্ট করে এটা লাইট ভার্সন, ঠিক আছে? তো লাইট ভার্সন কালার এটা ছিল। ওকে। তারপরে আমাদের আরেকটা শেপ নিতে হবে যেটা হলো নিচে আসবে, ঠিক আছে? তো তার জন্য এখানে কি করব, এখান থেকে আমরা এটাই সাইডে একটা ক্লিক করি। ওকে। তারপরে এই উপর থেকে ধরে এই বরাবর একটা নিয়ে আসি, একটু নিচে আসুক, সমস্যা নেই। তো এটার কালার আমরা কিভাবে সিলেক্ট করব, এখান থেকে এটার ডার্ক, যত ডার্ক আছে ব্যাকগ্রাউন্ড তার থেকে আর একটু ডার্ক নিব, ঠিক আছে? নিয়ে তো যদি ওকেতে প্রেস করি তখন এই যে এখানে কালারটা চলে আসবে, এই যে ডার্ক কালার। এটা নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু দুই রকম আছে, একটা হলো ফিল, একটা হলো স্ট্রোক। তো আমরা স্ট্রোক কালারটা কি করব, নান করে দেবো, ঠিক আছে? নান করার পরে আমরা এখান থেকে মাউসে নিয়ে, মানে মুভ টুল থেকে নিয়ে বাইরে ক্লিক করলাম। তারপরে এটাকে আমরা দেখব যে উপরে রয়েছে, বাট এই যে নিচের একটা লেয়ার রয়েছে এটাকে আমরা নিচে নেব কি করে? তার জন্য এখানে লেয়ার প্যানেলে যে ক্লিক করে ধরে আস্তে করে নিচে ছেড়ে দিলে এটা উপরে চলে আসবে আর এটা নিচে চলে আসবে। উপরেরটা ছিল ইল্যাপস, এই যে এটা। আর নিচের লেয়ারটা ছিল তোমার এই যে স্কোয়ার, বা হলো যেটা হলো একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তারপরে আমাদের উপরের যেইটা, বা এই দুইটাকে যদি আমরা একটু অ্যালাইনমেন্ট করি, মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। করার পরে এটা এটা একসাথে সিলেক্ট করে একটু মিডিল বরাবর অ্যালাইনমেন্ট করলাম। আচ্ছা। তো এখন দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু ডার্ক আছে। তো ব্যাকগ্রাউন্ড লাইট করতে গেলে আমাদের এর উপরে, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল এর উপর আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা সিম্পলি ব্রাশ তুলে যাব। আজকে কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝানো সম্ভব হচ্ছে না, আমি জাস্ট একটা কাজ দেখাচ্ছি, ডেমো ক্লাস। আর এই রিলেটেড অনেক ক্লাস আসবে। ব্রাশ টুল থেকে যে
আমরা ব্রাশ সাইজটা একটু ছোট বড় করে নিব, হার্ডনেসটা একদম 0 রাখবো, ঠিক আছে, মানে একদম কম রাখবো। ব্রাশ সাইজ এই বরাবর রাখলে ঠিক আছে। আমরা পেন মানে এই যে আই ড্রপার টুল কন্ট্রোল ধরে আছে, এখান থেকে কালারটা সিলেক্ট করে নিব। তো এটা ঠিক আছে, আমি কালারটা আর একটু লাইট রাখতে চাচ্ছি। ওকে, এখানে যদি আমি একটা সিম্পলি ক্লিক করি এখানে কিন্তু একটা কালার ক্রিয়েট হবে, ঠিক আছে। আমি কালারটা আর একটু ডার্ক নিয়ে আর একটু এটাকে বড় করে হার্ডনেস একদম ফুল করে এখানে জাস্ট একটা ক্লিক করলাম। হুম, এখন চলে। আর এই যে যে নিচের এই লেয়ারটা ছিল এটাকে একদম নিচে নামাই দিই, যেহেতু যেন মনে হয় যেন একটা এটা রাউন্ড কোনো শেপ। কর্নারগুলো একটু সুন্দর করে মিলাই দিতে হবে। হুম, কর্নারগুলো একটু সুন্দর করে মিলাই দিতে হবে। ওকে, এখানে কিন্তু মিলিনি। তো এখান থেকে আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট ধরে একটু টেনে এই সাইডে মিলাই দিলাম। ওকে, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম। ওকে, তো এখন আমাদের হেডফোনটা আনতে হবে, ঠিক আছে। তো হেডফোনটা আনার জন্য কি করতে হবে, এখান থেকে আমরা ফাইল থেকে প্লেস করব, ঠিক আছে, প্লেস এমবেডেড। এখান থেকে আমাদের এই যে পিএনজিটা সেটা ছিল এটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা কিন্তু পিএনজি আছে। তারপরে এটাকে আমরা একদম ছোট করে এর উপরে ড্র্যাগ করে বসাই দিব, ঠিক আছে। আমি একটু নিচে বসাই, যেহেতু মানে উপরে কিছু লেখা লাগবে, ওই জায়গাটা ফাঁকা রেখে এটাকে বসাই দিলাম। কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, ঠিক আছে। আর এই যে নিচের যেই শেপটা, এটাকে আমরা শিফট ধরে ডাউন অ্যারো প্রেস করে একদম নিচে নামাই দিব, এই যে। ওকে, তারপরে এই যে যে তোমার ইলাপসের শেপটা ছিল এটাকে আমরা নিচে নামাই দিব আস্তে আস্তে, ঠিক আছে না। আর একটু নিচে নামবে সামান্য। ওকে, এখন এটা ঠিক হলো, ঠিক আছে। তো এখন এই এক মিনিট, এটা সিলেক্ট হয়ে গিয়েছে, সিলেকশন টুলে ছিল। ও, এটাকে আমরা আরেকটু ছোট করি, ছোট করে এই বরাবর রাখলাম। রাখার পরে এখন আমাদের যেহেতু লাইট সোর্সটা আছে, লাইট সোর্সের অবশ্যই এই যে যে নিচে শেপটা বা এটা অবশ্যই একটা লাইট পড়বে। তো আমরা কি করব, এখান থেকে এটাকে আমরা রাস্টার লেয়ার করে নেব, ঠিক আছে। রাস্টারাইজ এটা করব। তারপর এখান থেকে এই যে লক আছে, আমরা এটা ক্লিক করব। এটা করলে কি হবে, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যখনই কোনো কিছু কাজ করি পুরাটা না, জাস্ট এই লেয়ারটার উপরে কাজ হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আবার সেম ভাবে ব্রাশ টুল সিলেক্ট করব, ব্রাশ টুল থেকে কালার আমরা এটা সিলেক্ট করব, এটার থেকে একটু ডার্ক করে নিব। ওকে, তারপরে আমরা যদি সাইডে এসে হালকা করে একটা ক্লিক করি, এখানে কিন্তু এই যে কালার হচ্ছে। আবার যদি আমি এখানে ক্লিক করি একটু, আর একটু কালার হবে। আবার যদি এদিকে একটু ক্লিক করি, হালকা কালার। এখানে এনে যদি আর একটু ক্লিক করি তাহলে আর একটু কালার, ঠিক আছে। তো এখানে মোটামুটি একটা 3D টাইপের শেপ তৈরি হলো। ওকে, এখন একটা জিনিস মিসিং আছে, যেটা হলো এটার কালারটা আর একটু হালকা করলে বেটার হবে আই থিঙ্ক। এখান থেকে কালারটা আমি হালকা 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 করে দিলাম, ঠিক আছে। হালকা করার পরে এখন যে এই যে আমাদের হেডফোনটা আছে, হেডফোনটার তো অবশ্যই একটা শ্যাডো থাকতে হবে, তাই না। তো শ্যাডোটা আমরা নিব কি করে, এখান থেকে আমরা সেমভাবে ব্রাশ টুলে যাব। এখানে ব্রাশ টুলে যে শ্যাডোটা আমরা কোথায় নিব, আমাদের হেডফোন লেয়ার যেহেতু উপরে আছে, তাই হেডফোন লেয়ারের অবশ্যই নিচে হবে এবং এই ইল্যাপস লেয়ারের উপরে হবে, ঠিক আছে। তো আমি এখানে এই ইল্যাপস লেয়ার টুল মানে ইল্যাপস যে লেয়ারটা আছে একটা রাউন্ড সার্কেল, এর উপরে একটা নতুন নিউ লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ার নিয়ে এখানে যদি আমি কালারটা সিলেক্ট করতে হবে, কালারটা আমার এখানে ব্ল্যাক সিলেক্ট করলাম, অথবা আমি কন্ট্রোল ধরে বা অল্টার ধরলাম, অল্টার ধরে এখান থেকে ডার্ক কালারটা সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি পুরাটা কিন্তু হয়ে যাবে। কারণ কি, এটা হলো নর্মাল একটা লেয়ার, এই লেয়ারকে যখন আমি এই যে এই লকটা করে নিব তখন খালি এই লেয়ারের উপরে কাজ করবে। আমি যদি একবার ক্লিক করি, আচ্ছা এটা কোন লক হয়েছে, এটা কি লক, এই লক না, এই লকটা করতে হবে। তারপরে কালার সিলেক্টটা এটা করলাম, করার পরে ওকে, আই থিঙ্ক সাদা কালার সিলেক্ট হয়েছে। এখান থেকে ডার্ক কালার সিলেক্ট করে, আচ্ছা কোনো একটা সমস্যা হচ্ছে, আমি আরেকবার নতুন লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে যদি এখানে দাগ দিই হচ্ছে, এখান থেকে নিই, হ্যাঁ। আচ্ছা, লেয়ারের সমস্যা, ঠিক আছে। এটাকে আমাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট করার পরে এখান থেকে আমাকে এটা রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। তারপর এটাকে লক করে আমি যদি এখানে দাগ দিই, ওয়েট কি সমস্যা হচ্ছে, ওকে, আমি এখান থেকে ব্রাশটা একটু ছোট করে নেব, ঠিক আছে।
একটু চ্যাপ্টা করে নিচ্ছি এই বরাবর। তারপরে যদি আমি এখানে ক্লিক করি, এখানে কিন্তু শ্যাডো হবে। তো এটার আমি কি করব, ফলোটা একদম 0 করে দিয়ে যদি ক্লিক করি, এখন কিন্তু আর দেখাই যাচ্ছে না, একদম হালকা হালকা, ঠিক আছে। তো আমরা ফলোটাকে এটাকে 80% করতে পারি অথবা 85%। তারপরে আমরা এর অপাসিটিটা একটু কমাই দিই, কমাই দিয়ে ব্রাশটাকে একটু বড় করব। হ্যাঁ, একটু বড় করে যদি আমি এখানে একবার ক্লিক করি, তারপরে একটু ছোট করে যদি একবার ক্লিক করি, আমাদের কিন্তু শ্যাডোটা রেডি। আর একটু বড় করে আমরা ক্লিক করতে পারি। এটার অপাসিটিটা আর একটু কমাই দিব, কমাই দিয়ে যদি ক্লিক করি, আমাদের শ্যাডো কিন্তু রেডি, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে শ্যাডো এটা কমাতেও পারি, বাড়াতেও পারি, আমাদের যতটুকু মনে হবে যে পারফেক্ট আছে, ঠিক আছে। তো আমি এখানে 100%ই করে দিই, একটু ডার্ক থাকবে কারণ ডার্ক একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে এখানে। তারপরে আমি লেয়ারটাকে ধরে একটু নিচে নিয়ে আসি হালকা, আর এইটাকে নিয়ে আর একটু নিচে নিয়ে আসি, ঠিক আছে। তো এখন এটা কিন্তু কমপ্লিট। একটা জিনিস বাদ আছে, সেটা হলো এখানে কিছু টেক্সট আনতে হবে। আর এইটা যে দুই সাইডে ছিল, এটা কি করে আনবো? তো এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল অল্ট ধরে কপি করে এটাকে একটু ছোট করলাম, কন্ট্রোল টি দিয়ে। ছোট করার পরে এটাকে আমি এভাবে একটু রোটেট করে দিব এক সাইডে। রোটেট করে এটাকে এখানে একটা রাখবো। তারপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল্টারে যাব, ফিল্টারে যে ব্লার, তারপরে এখানে মোশন ব্লার আছে, মোশন ব্লার আমি এখান থেকে একটু ড্র্যাগ করে নিয়ে কতটুকু আমার পারফেক্ট মনে হয় সেটা আমি করে দিব। তো এখান থেকে আমার মনে হয় যে 42 পারফেক্ট থাকবে, ঠিক আছে, 42 পারফেক্ট আছে। তারপর আমি ওকে করে দিলাম, ওকে করে দিয়ে এখান থেকে আবার একটা কপি করলাম, কপি করে এটাকে আবার একটু বড় করলাম। ওকে, একটু বড় করব। হুম, বড় করে এটাকে একটু নিচে নামাই দেবো। ওকে, তো এখন কিন্তু একটা মোটামুটি দেখার মতো হয়েছে। তারপরে আমরা এখানে একটা যে কোনো একটা টেক্সট বসাবো, যেমন হলো রিয়েল সাউন্ড থাকতে পারে। আমি এখান থেকে নিয়ে নতুন একটা লেয়ারে যাব, টেক্সট লেয়ার। ওকে, টেক্সট লেয়ারে টেক্সটটা ছোট একদমই। আমি এখান থেকে টেক্সটটাকে ডিলিট করে দিব। তারপরে টেক্সটে ক্লিক করা অবস্থায় টেক্সট যে টুল, এখান থেকে আমরা এটার পিটিটা বাড়িয়ে নেব, মানে সাইজটা। এটাকে যদি 48 করি, 48 করে এখানে যদি লিখি যে এইচইএডি হেড, একটু বড় হাতের লিখি, হ্যাঁ। আর এখান থেকে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব সাদা, এইচইএডি হেড পিএইচওএন হেডফোন। ওকে, এখন আমার এই লেখাটার স্টাইল পছন্দ হচ্ছে না, আমি এখন কি করবো, লেখাটার স্টাইলটা একটু চেঞ্জ করব। ওকে, তার জন্য এখান থেকে আমাকে মাইনপ্রোতে আপাতত রয়েছে। আমি একটু উপরে যদি স্ক্রল করি, স্ক্রল করার পরে এখানে একটা ফন্ট আছে যেটা হলো এই ফন্ট। আরেকটা আছে একটু চ্যাপ্টা, এটা, হ্যাঁ, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তারপর এটা ক্লিক করে একটু সাইড থেকে বাড়াই দিলাম। আর এটার স্টাইলটা কি আছে, রেগুলার। আমি যদি এটাকে চাই বোল্ড করতে পারি, বোল্ডটা মনে হয় বেটার। আর এটাকে একটু চ্যাপ্টা করে দিই, বোল্ড করে বেশি লাগছে। তো এই তো সিম্পলের মধ্যে এখানে ক্লায়েন্ট যেরকম আমার চাবে সেরকম আমি এখানে বসাবো, ঠিক আছে। যেমন হেডফোনের মডেল, হেডফোনের এখানে কি কি ফিচার্স থাকবে, এগুলো যদি আমি খুব সুন্দর করে নিতে পারি, ওইভাবে হয়ে যাবে। আরেকটা জিনিস কি, আমার যেমন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড গুলো আমি এখান থেকে চাইলে লক করে নিতে পারি, এখানে মানে একটা গ্রুপ করে নিব, ঠিক আছে। তো এখানে আমার শ্যাডোটা থাক আলাদা, এখান থেকে একদম এই পর্যন্ত আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে যদি গ্রুপ করি, গ্রুপ করার পরে মানে এটা একটা গ্রুপ হয়ে গেল। যেমন এটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা পুরো গায়েব হয়ে যাবে, ঠিক আছে। আর শ্যাডোর জন্য আমরা শ্যাডোকে আরেকটা এখান থেকে রিনেম করে দিই, এগুলো গোছানো কাজ বলে। আমরা এখান থেকে করব শ্যাডো, ঠিক আছে, শ্যাডো নেম করে দিলাম। আর এটা কি হেডফোন, তো আমরা এখান থেকে হেডফোন নেম করে দিলাম যে ইসিএডি হেডফোন পিক, ঠিক আছে। আর এটা কি ছিল, স্মার্ট অবজেক্ট, কিসের ছিল, ওই যে ওইগুলা, মানে তোমার যে ব্লার। তো আমি এখানে যদি লিখি যে মোশন, এমও মোশন, বিএল আর এইচইএডি হেডফোন, হ্যাঁ, মোশন ব্লার হেডফোন 1। আর এখান থেকে আমি সেম ভাবে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে রিনেমে যে পেস্ট করে আমি এখানে 1 এর জায়গায় 2 লিখে দিলাম, ঠিক আছে। ওকে, এখন কিন্তু সবকিছু রেডি। আর এটা হলো টেক্সট লেয়ার। এখন আমি যদি চাই সবগুলাকে একটা গ্রুপ করতে পারি, যেমন এখান থেকে ধরে এই পুরাটাকে, এই গ্রুপটাকেও একটা গ্রুপের মধ্যে নিতে হবে। তো কন্ট্রোল জি প্রেস করলে একটা গ্রুপ হয়ে যাবে। যেমন এখান থেকে যদি আমি এটা ক্লিক করি, সব গায়েব হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, যেটা হলো ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট। এখান থেকে যদি আমি এটার এক্সপোজার একটু বাড়াই দেই আর কন্ট্রাস্ট একটু যদি বাড়াই দিই, তাহলে কিন্তু একদম সুন্দর লাগবে, ঠিক আছে। তো এই তো, এখন আমি এটাকে এক্সপোর্ট করব কি করে, এক্সপোর্ট করতে হলে ফাইল থেকে যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ,
এক্সপোর্ট অ্যাজ আমরা করব জেপিজিতে, হাই কোয়ালিটিতে, যাতে একদম কোয়ালিটিটা খুবই সুন্দর থাকে, ঠিক আছে। তো এখান থেকে আমি পিএনজি আছে, জেপিজি করলাম, এটার কোয়ালিটিটা ফুল বাড়াই দিলাম, তারপরে আমি এখান থেকে এক্সপোর্ট দিব, সরি, এক্সপোর্টে ক্লিক করলে আমার চাবে যে কোথায় এক্সপোর্ট হবে, তো আমি এখানে এক্সপোর্ট করছি একদম শেষের ড্রাইভটাই, 2.7 MB একদম এইচডি কোয়ালিটির ইমেজ, তো এটা এক্সপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি আমার এখান থেকে দিস পিসিতে যেয়ে লাস্টে একদম এখানে যাই, এখানে কিন্তু আমার এই যে ডিজাইন রেডি। আর এটা মাস্ট বি এইচডি কোয়ালিটিতে আছে, ঠিক আছে, একটু জুম করলে বোঝা যাবে। এই যে এই লেদার ফোম থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম এইচডি কোয়ালিটি, ঠিক আছে। তো আশা করি আজকে টিউটোরিয়ালটা ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি বেসিক লেভেল থেকে ফটোশপ শেখানো শুরু করব, এবং একটা পর্যায়ে যে মোটামুটি সবার বেসিক ফটোশপ বা গ্রাফিক ডিজাইনের উপর ধারণা হয়ে যাবে এবং তারাও মোটামুটি কাজ করতে পারবে। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন স্টে উইথ মি। আসসালামু আলাইকুম।